আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইকেএইচ ব্রেনর একাডেমি। আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি অধ্যায় থেকে পরন্ত বস্তু রিলেটেড আরেকটি ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ভিডিওতে পরন্ত বস্তু রিলেটেড একটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, যেই ম্যাথটা 60টি বোর্ড এক্সামে এসেছিল, অর্থাৎ ওই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ। এই রিলেটেড ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করব, আজকে সেই টপিকটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ পরন্ত বস্তু রিলেটেডের মধ্যে আমাকে জাস্ট কয়েকটা ফর্মুলা জানলেই ওই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এখন ফার্স্ট অফ অল আমাদেরকে ওই ফর্মুলা সম্পর্কে জানতে হবে। জাস্ট সিম্পল কয়েকটা ফর্মুলা। পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে যখন নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয়, উপর থেকে যখন নিচে ফেলে দেওয়া হয়, তখন জাস্ট আমাকে তিনটা সূত্র মনে থাকলে এনাফ। এই তিনটা সূত্রের সাহায্যে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। তিনটা সূত্র কি? একটা সূত্র হচ্ছে h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার, b ইকুয়াল u প্লাস gt, b স্কয়ার সমান u স্কয়ার মাইনাস u স্কয়ার প্লাস 2g। দেখো, এই তিনটা সূত্র হচ্ছে যখন একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তখন জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। কেন? কারণ একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে সেখানে অভিকর্ষ বল কাজ করে। অভিকর্ষ বলের কারণে এটা ইজিলি নিচের দিকে পড়তে থাকে, এজন্য এখানে প্লাস ব্যবহার করা হয় মাঝখানে। আর সেম ভাবে একটা বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন জাস্ট এখানে আমরা মাইনাস ইউজ করি। কেন ইউজ করি? কারণ এটা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে। বিপরীতে কাজ করার জন্য আমরা এখানে মাইনাস ইউজ করে থাকি। অর্থাৎ সেই হিসেবে এখানে ধরো আরো তিনটা সূত্র, h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার আর b ইকুয়াল u মাইনাস gt, b স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2g। এই ছয়টা ফর্মুলা, মেইন কিন্তু তিনটাই, সূত্র কিন্তু সব সেম। এখানে জাস্ট একটা প্লাস একটা মাইনাস, কারণ একটা উপর থেকে নিচে একটা নিচ থেকে উপরে, এতটুকুই এনাফ। এখন দেখো, আমাদের এই বোর্ডের মধ্যে একটা মানে সিকিউ টাইপের একটা ম্যাথ, যেটা তোমার ময়মনসিংহ বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21 আর হচ্ছে কুমিল্লা বোর্ড 20। এই কুমিল্লা বোর্ডে দুইবার আসছে আর ময়মনসিংহ বোর্ডে একবার আসছে 2021 সালে। এই কোশ্চেনটা কি আসছিল যে 200 গ্রাম বরের একটি বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 2 কেজি বরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটা মিলিত হবে? অর্থাৎ আমাদের পরন্ত বস্তুর মধ্যে এই টপিকটা হচ্ছে, একটা বস্তুকে তুমি উপর থেকে নিচের দিকে ফেলে দিবা, আরেকটা সেম একই সময়ে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করবা। নিক্ষেপ করলে ওই দুইটা বস্তু কোন সময়ে আসা বা কত উচ্চতায় আসা দুইটা বস্তু একসাথে মিলিত হবে, সেই উচ্চতাটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন এরকম টাইপের ম্যাথ আসলে এটা আমি কিভাবে সলভ করব? এই সূত্রটা দেখো, তোমরা তো সবাই জানো এই সূত্র ছয়টা, মেন তো তিনটাই, জাস্ট একটা প্লাস একটা মাইনাস। এখন দেখো, আমি আগেই বলে নিয়েছিলাম যে ফিজিক্সে বা আমি ফিজিক্সের কোনো ম্যাথ যদি এখানে ক্লাসে সলভ করাই, আমি আগেই বলে নেই যে ফিজিক্সের মধ্যে তুমি ম্যাথটা দেখো, ফিজিক্স কিন্তু মানে এটা কিন্তু মোটামুটি সবারই দেখবে একটা মানে এটা পেনিং একটা সাবজেক্ট, যেটা ভালো লাগে না, সূত্র জানি তো এটা অ্যাপ্লাই করতে পারতেছি না, মানে এরকম টাইপের। এখন এই ম্যাথের মধ্যে তোমার কি করতে হবে? ফিজিক্সে ম্যাথ করার জন্য আমার একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে, কি কি ভ্যালু আমার দেওয়া আছে বা কি কি রাশি মান দেওয়া আছে, সেই রাশিটা জাস্ট আমি এখানে লিখব। লেখার পরে দেখব আমাকে কোন রাশিটা বের করতে বলছে। যে রাশিটা দেওয়া আছে আর যে রাশিটা বের করতে বলছে, এই দুইটা রাশি মিলিয়ে আমার কোন সূত্রটা পড়ে সেই সূত্রটা আমি ইউজ করব। দেখো, এই কোশ্চেনের মধ্যে তোমাকে কি কি বলে দিছে? বলে দিছে 200 গ্রাম বরের একটি বলকে, আচ্ছা 200 গ্রাম, এটা 200 গ্রাম বর, তবে একটা এম এর মান, বরের মান দেওয়া আছে এখানে। অবশ্য এই কোশ্চেনের মধ্যে বরের মানটা লাগবে না, কারণ আমি এটা অনেক আগেই মানে এই ধাপটা মানে শেষ করে আসছি, এই জন্য আমি এই কোশ্চেনটা দেখলে বুঝবো যে এখানে লাগবে না। কিন্তু তুমি তো আর জানো না, তুমি মাত্র মানে কিছুদিন পরে এসএসসি এক্সাম দিবা, বা তোমরা প্রায় 1-1.5 বছর পড়াশোনা করছো, তোমার তো আর অতটুকু কোনো ধারণা হয় না। কিন্তু যারা ভালোভাবে পড়াশোনা করছো, বেসিক সহকারে পড়াশোনা করছো, তারা অবশ্যই এটা দেখলে বুঝতে পারবা এখানে যে দুইটা বর দেওয়া আছে, একটা হলো 200 গ্রাম, একটা হচ্ছে 2 কেজি, এটার এখানে কোনো কাজ নাই। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তবু আমি লিখি, যেগুলো দেওয়া আছে এগুলো আমি লিখবো। এখানে m এর মান m1, যেহেতু প্রথম বস্তু, এটা হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম থেকে কেজি নিলে 1000 দ্বারা ভাগ করে মান কত আসবে? 0.2 কেজি। দেখো, পরে বলছে একটি বলকে 40 মিটার পার বেগে নিক্ষেপ করা হলো। আমি এই ডাস্টারকে যদি 40 মিটার পার বেগে নিক্ষেপ করি, তার মানে যে 40, এই 40 থেকে তার প্রাথমিক বেগ না, প্রাথমিক বেগ, তার মানে এটা হচ্ছে তার আদি বেগ। আদি বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। প্রথম বস্তুর ক্ষেত্রে কিন্তু আর কিছু দেওয়া নাই। পরবর্তীতে ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ এখানে সময়ের মানটা কি সেম, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু দুইটা বস্তুর সময়ের মান কিন্তু সেম, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক ওই মুহূর্তে এই যে এটা দিয়ে
ঠিক ওই মুহূর্তে মানে কি এখানে দুইটা বস্তুর সময় তারা ফিক্স করে দিয়েছে একই সময়ে মানে কাজটা করছে। কিরকম আমি তোমাকে বোঝাই। মনে করো তুমি ছাদে আসো আর তোমার ছোট ভাই মাটিতে মানে ছাদের নিচে আর কি। এখন তুমি ছাদ থেকে একটা বস্তু ফালাইছো আর তোমার ছোট ভাই নিচ থেকে একটা বল নিক্ষেপ করলো। এখন তুমি যে বস্তুটা ফালাইছো আর তোমার ছোট ভাই যে বলটা নিক্ষেপ করলো, ঠিক আছে, এখন ওই দুইটা বস্তু কত উচ্চতায় গিয়ে একসাথে মিলিত হবে, এই যে তোমাকে বের করতে বলছে। দেখো, একটা তুমি উপর থেকে নিচে পালাইতেছো আর একটা বস্তু কি করতেছো নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করতেছো। তো এইখানে কিন্তু ওই ছয়টা সূত্রে আমাকে ছয়টা সূত্রের মধ্যে যেগুলো এখানে লাগবে ওগুলো কিন্তু ইউজ করতে হবে, একটা প্লাসের একটা মাইনাসের, এটা খেয়াল রাখতে হবে। এখন দেখো পরবর্তীতে কি দেওয়া হচ্ছে, 2 কেজি বলের অপর একটি বস্তু m2, এটার মান হচ্ছে 2 কেজি। অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান হতে ফেলে দেওয়া হলো। এখানে s এর মান হচ্ছে 150 মিটার ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটা মিলিত হবে, এটা কিরকম জানো? এই যে এরকম, ধরো এটা সাত, এইখানে তুমি ছিলা, এটা হচ্ছে ভূমি, এইখানে তোমার ছোট ভাই। এখন কি করছো তুমি এইখান থেকে দেখো এত বেগে খাড়ার উপর দিকে নিক্ষেপ করা হলো। ধরো ধরো তুমি নিচের দিকে আসো, তুমি শক্তিশালী, তুমি নিচের দিকে আসো, তুমি এইখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো উপরের দিকে। কত বেগে নিক্ষেপ করছো? 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো। যেহেতু নিক্ষেপ করছো একটা বেগে উপরে নিক্ষেপ করতেছো, অবশ্যই এখানে জির মান থাকবে। জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তো থাকবে। আচ্ছা, এতটুকু শেষ, তোমার কাজ এতটুকু শেষ। আচ্ছা, পরবর্তীতে তোমার ভাই, ছোট ভাই উপর থেকে এই তুমি যেখানে দাঁড়াইছিলা তোমার ভাই যেখানে আছে, এই দুইটার ডিসটেন্স হচ্ছে 150 মিটার। তো তোমার ছোট ভাই কি করছে, এইখান থেকে একটা বস্তু এইখানে ফালাইছে। এখন ওই যে বস্তুটা ফালাইছে আর তুমি যে বস্তুটা নিক্ষেপ করছো কত উচ্চতায় আসে, এইখানে আসা না এইখানে আসা না এইখানে আসা না এইখানে আসা, কত উচ্চতায় আসা বস্তুটা মিলিত হবে, এটাই আমাকে বের করতে বলছে, একটা উচ্চতা বের করতে বলছে। এটা আমি এখন কিভাবে সলভ করবো, এটার জন্য আমাকে একটা চিত্র আঁকতে হবে, সিম্পল একটা চিত্র আঁকতে হবে। কিরকম আঁকতে হবে? এরকম একটা, তুমি এটা ভূপৃষ্ঠ মনে করো, এটা ভূপৃষ্ঠ, ধরো আমি এই পাশে দিই আর এই পাশে দিই, এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এইখানে এটা হচ্ছে ধরো সাত, এটা সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 150 মিটার। এখন যদি আমি ধরি, ধরি এরকম, মানে সলভ করতে আমি কিভাবে যদি করি সলভ, ধরি x মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে ধরি ভূপৃষ্ঠ হতে। আচ্ছা, ধরি ভূপৃষ্ঠ হতে, তার মানে এইখান থেকে ধরো এত মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায় বস্তুতে মিলিত হবে। এটা যদি x হয়, এতটুকুর মান কি হবে? 150 মাইনাস x, তার মানে সম্পূর্ণ ছিল 150, এতটুকুর মান তুমি x জানো, এতটুকুর মান হচ্ছে 150 মাইনাস x। আচ্ছা, বস্তুতে মিলিত হবে। এখন আমি কি করব, ফার্স্ট অফ অল এইখানে প্রথম যে জিনিসটা হয়েছে, একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এটা নিয়ে প্রথমে কাজ করি। এটার জন্য আমাকে ইউ এর মান দেওয়া, এম এর মান, এখানে এম এর মান লাগবে না, ঠিক আছে, ইউ এর মান দেওয়া আর জি এর মান তুমি জানো। আমি সূত্র কোনটা ইউজ করব, দেখো এখানে কিন্তু টি এর মান কিন্তু ফিক্সড, ঠিক আছে, এখানে টি এর মান ফিক্সড। সূত্রটা আমার হবে এই যেরকম h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। কেন? আমাকে h এর মান বের করতে হবে, ঠিক আছে, h এর মান বের করতে হবে। আচ্ছা দেখো, এই যে h, এটা কোন h? এটা হচ্ছে আমি কি বলতেছি, একটা বস্তুকে নিক্ষেপ করতেছি না, এখানে যে প্রথম লাইনটা বলছে 40 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হলো, এই 40 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হয়েছে, ধরলাম x মিটার উচ্চতায় ইয়া। এখন এই h টা হচ্ছে তোমার x মিটার, আর u এর মান হচ্ছে তোমার এখানে 40, t এর মান t এর মতো আমি জানি না, মাইনাস হাফ 9.8, এখানে হচ্ছে স্কয়ার, x মাইনাস 40t মাইনাস 4.9 তো নাকি 9.8 ভাগ হচ্ছে 2, 4.9, মানে এই 2 দ্বারা 9.8 কে ভাগ করলে 4.9, সাথে আছে t স্কয়ার। এটাকে তুমি এক নং সমীকরণ বলতে পারো, কারণ এইখানে তোমার আর কোনো কিছু জানা নাই, x এর মানও তুমি জানো না, t এর মানও তুমি জানো না। সেম ভাবে তুমি কি করবা, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কাজ করবা। দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি করছে, যে এত মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো, এখানে বস্তুটা ছিল, ফেলে দেওয়া হলো, এতটুকু এসে বস্তুটা মিলিত হবে। এখন কি করতে হবে, যে এতটুকু এর মধ্যে তার উচ্চতা কত, দেখো 150 মাইনাস x। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমার সেম সূত্রটা হবে, দেখো h ইকুয়াল
ইউটি প্লাস হাফ জেটি স্কোয়ার। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখানে মাইনাস এখানে প্লাস কেন, আমি ক্লিয়ার করে দিয়েছি যে মাইনাস কেন সেটা আমরা অভিকর্ষ বলের বিপরীতে নিক্ষেপ করছি, প্লাস কেন একটা বস্তু জাস্ট উপর থেকে নিচে পাঠিয়ে দিয়েছি, এজন্য এটা এখানে প্লাস। জাস্ট তুমি এখানে মান বসাও, দেখো এইচ এর মান, আচ্ছা নিচে নিচে লিখি যদি না বুঝো তোমরা, দেখো এখানে এইচ এর মান হচ্ছে যতটুকু 150 মাইনাস এক্স, 150 মাইনাস এক্স ইকুয়াল ইউ এর মান কত। দেখো একটা বস্তু তুমি এইখানে ছিল, এখানে থাকার পরে ওই বস্তুটার আদিবেগ কি ছিল, অবশ্যই স্থির ছিল। স্থির মানে কি, আদিবেগ অবশ্যই শূন্য, তার মানে এখানে ইউ এর মান শূন্য। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কিন্তু, প্রথম বস্তুর ক্ষেত্রে না, প্রথম বস্তুটা তোমার 40, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এটা আমি ইউ1 ধরি, এটা ইউ2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তুমি এখানে জাস্ট মান বসাও, টি হাফ জি 9.8 তারপর হচ্ছে টি স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে এটা মান আসবে 150 মাইনাস এক্স, এটা তো শূন্য, শূন্যের সাথে টি গুণ করলে, শূন্যের সাথে আমাকে গুণ করে দিলে মান কত আসবে, শূন্য। তোমাকে গুণ করলে মান কত আসবে, শূন্য আসবে। তাই এটা তো শূন্যই। আর কি কি বের হয়েছে এখানে, 2 এর সাথে 9.8 এখানে যে ভাগ করো, এখানে হচ্ছে 4.9 টি স্কয়ার। এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। ঠিক আছে, তাই দেখো এখানে যেহেতু জায়গা স্বল্পতা আছে তাই আমি মুছে দেই, আমি জাস্ট 1 নং আর 2 নং সমীকরণটা রাখি, বাকিটুকু কিন্তু তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু একেবারে নরমাল প্রসেস, এটা বুঝতে পারছো। তাই দেখো এটাও আমি এখানে মুছে দেই, আমি জাস্ট দুইটা সমীকরণ রাখি এখানে। 1 নং সমীকরণটা হচ্ছে x ইকুয়াল 40t মাইনাস 4.9 টি স্কয়ার, এটা হচ্ছে 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ হচ্ছে 150 মাইনাস x সমান হচ্ছে 4.9 টি স্কয়ার, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এগুলো সব মুছে দিই। আচ্ছা এখন দেখো এই দুইটা সমীকরণ আমাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করব, আমাকে কিন্তু দিন শেষে কার মান বের করতে হবে, এই যে x এর মান বের করতে হবে, কারণ আমি ধরে নিয়েছিলাম x মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। এই x এর মানটা বের করলে আমার অঙ্ক ডান, সলভ। ওকে আচ্ছা, এটা আমি কিভাবে সলভ করব দেখো তো। 2 নং সমীকরণ যে দেওয়া আছে 150 মাইনাস x সমান 4.9 টি স্কয়ার, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই 2 নং সমীকরণে কি আমি x এর মানটা বসাইতে পারি না, 1 নং সমীকরণে x এর মান এখানে দেওয়া আছে, দেখো বসাইতে পারি, কিভাবে বসাইতে পারি, 150 মাইনাস x এর মান কি কি দেওয়া আছে 40t মাইনাস 4.9 টি স্কয়ার ইকুয়াল এখানে যা আছে 4.9 টি স্কয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন করো, 150 দেখো এই মাইনাস থাকার কারণে কিন্তু আমি এখানে ব্র্যাকেট দিছি, কারণ এই যে মাইনাসটা কিন্তু অনেক সমস্যা সৃষ্টি করে। এই মাইনাস তুমি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু এখানে ম্যাথ হবে না, কারণ এই মাইনাস দ্বারা এটা কি গুণ অবস্থায় আছে। দেখো এই মাইনাস এখানে কিন্তু একটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 40t মাইনাস মাইনাসে প্লাস 4.9 টি স্কয়ার ইকুয়াল 4.9 টি স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে এরকম আসে 150 মাইনাস 40t প্লাস 4.9 টি স্কয়ার, এটা যদি এই পাশে নিয়ে আসি 4.9 টি স্কয়ার ইকুয়াল 0। তো এটা আর এটা একই, এটা কারেক্ট হয়ে গেল, একটা প্লাস আর একটা মাইনাস। এখানে কি কি পড়ে রইলো, এখানে পড়ে রইছে 150 মাইনাস 40t ইকুয়াল 0। এর পরবর্তী লাইনটা হবে তোমার, এটা যদি আমি শূন্যের ওই পাশে নিয়ে যাই প্লাস হবে, তার মানে এরকম হবে 150 সমান 40t। এখানে যদি তুমি এভাবে লেখো 40t ইকুয়াল 150, দেন যদি লেখো t ইকুয়াল 150 ভাগের 40, এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, আসবে 150 ভাগ হচ্ছে 40, 3.75, এটা মান আসছে 3.75। টির মানটা আমি পাইলাম, এই টির মানটা কিন্তু ফিক্সড ছিল, এই যে টির মানটা, অর্থাৎ এই সময়ে এত সময়ে তুমি একটা বস্তুকে ফালাইছো আর একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। এখন আমাকে কারণ বের করতে হবে, x এর মান বের করতে হবে। এখন এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণের মধ্যে তুমি জাস্ট টির মানটা বসাই দাও, x এর মান তুমি পাই যাবে, সলভ হয়ে যায়। তো এটা জাস্ট আমি বসাই, দেখো টির মান কিন্তু এত, এটা কিন্তু টির মান এই ক্যালকুলেশন করে পাইছি, টির মান কত, টির মান হচ্ছে 3.75, এত সেকেন্ড, টির মান এত সেকেন্ড, এটা হচ্ছে টির মান। 5 আর s আমার একই হয়ে যায়। আচ্ছা এটা সুন্দর করে লিখি, দেখো 3.75 এত সেকেন্ড, এটা হচ্ছে আমাদের t এর ভ্যালু, t এর ভ্যালু। আচ্ছা এখন জাস্ট আমি এখানে মান বসাই দিই, 1 নং সমীকরণে x এর t এর মান বসাই, x ইকুয়াল 40t মাইনাস 4.9 t
স্কয়ার। তো দেখো 40 ইনটু 3.75 মাইনাস 4.9 ইনটু 3.75 এটার উপরে স্কয়ার। ক্যালকুলেশন করো, এটা কত আসে? ক্যালকুলেশনে ভুল করা যাবে না, তার মানে তোমার এতক্ষণের কষ্ট একেবারে পানি হয়ে যাবে। এটা ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। 150 এটা ক্যালকুলেশন করলে আসে 150 মাইনাস, দেখো এইখানে 3.75 এটার উপরে আছে স্কয়ার, তে 3.75 এটার উপরে স্কয়ার তোমার গুণ করতে হবে 4.9 দিয়ে, গুণ হচ্ছে 4.9, এটার মান আসে 68.9065, 68.9065। এটা জাস্ট বিয়োগ করে দেবো, কত আসে? 150 মাইনাস হচ্ছে আউন্স, আসে তোমার 81.0935 এত মিটার। এইটাই আমার আনসার, কাঙ্ক্ষিত ফলাফল আমার এটা। এই প্রসেসের সাহায্যে একটা কিন্তু মোটামুটি মানে লেন্দি হলেও এটা একেবারে সিম্পল একটা প্রসেস। এই প্রসেসের সাহায্যে মানে কত উচ্চতায় দুইটা বস্তু মিলিত হবে এটা আমরা এই প্রসেসের সাহায্যে তা বের করতে পারবো বা সলভ করতে পারবো। আশা করা যায় আজকের এই আলোচনার মধ্য দিয়ে ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ গতির অধ্যায়ের যে একটা টপিক সেটা হচ্ছে পরন্ত বস্তুর মধ্যে এই মিলিত হবে, দুইটা বস্তু কত উচ্চতায় মিলিত হবে, এই টাইপের কোনো ম্যাথ আসলে আমরা উক্ত প্রসেসের সাহায্যে আমরা তা সলভ করতে পারবো। তো তোমাদের সাথে ফিজিক্সের নতুন কোনো কনসেপ্ট বা পরন্ত বস্তু রিলেটেড আরো যে কয়টা ম্যাথ আছে যেগুলো বোর্ড কোশ্চেনে বারবার এসেছে, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তুমি কিছুদিন পরে এক্সাম দিবা। এখন তোমাকে কি করতে হবে? প্রিভিয়াস কোশ্চেন তুমি যত পারো, 10 বছরের 15 বছরের যত বড় প্রিভিয়াস কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। টপিক ওয়াইজ মানে অধ্যায় ভিত্তিক তুমি কি করতে হবে? প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। এই প্রিভিয়াস কোশ্চেন সলভ করা এতটা ইফেক্টিভ তা তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝবা কতটা ইফেক্টিভ। কারণ দেখো এই কোশ্চেনটা কিন্তু কুমিল্লাতে 2020 সালে হয়েছে, কুমিল্লাতে 21 সালে হয়েছে, অর্থাৎ যারা কুমিল্লা 20 সালে পরীক্ষা দিয়েছে আর এখানে কুমিল্লা হইতেছে 21, এখানে 20 নাকি, আচ্ছা যাই হোক সঠিক জানি না বা লেখা হয়তো ভুল হয়েছে। দেখো ময়মনসিংহ 21, কুমিল্লা 21, এই 21 সালে কিন্তু কুমিল্লা বোর্ডে বসছিল, ময়মনসিংহ বোর্ডে বসছিল। এই এরকম যদি তুমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করো, প্রিভিয়াস কোশ্চেন সলভ করার মধ্য দিয়ে তুমি একটা ধারণা পাবা যে এই টপিকটা আমার গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের এই টপিকটা আমার গুরুত্বপূর্ণ, এতটুকু আমাকে করতে হবে। এখন লাস্ট মুহূর্তে আইসা তোমাকে সব পড়া যাবে না, তুমি এতদিন যা পড়ছো এনাফ। এখন কি করতে হবে? ওগুলা থেকে কোন কোন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো এক্সামে প্রত্যেক বছর আসে ওইটা আইডেন্টিফাই করতে হবে, ওইটা আইডেন্টিফাই করে দেন তুমি ওগুলো সলভ করো। আর এই আইডেন্টিফাইয়ের কাজটা আমি তোমাকে করে দিচ্ছি। আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি, ওই আপলোডের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে এই কোশ্চেনটা এত এত সালে এতবার এসেছে, কারণ এটা গুরুত্বপূর্ণ, এটা দিয়ে তুমি সলভ করো, এই রিলেটেড যত ম্যাথ আসে তা তুমি ইজিলিভাবে সলভ করতে পারো পরীক্ষার মধ্যে। আশা করা যায় আমার এই কথাগুলো তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, কারণ তোমরা পরীক্ষার হলে বসলেই বুঝতে পারবা যে আমি যা বলতেছি সব ঠিকই বলতেছি, কারণ এই পরীক্ষা কিন্তু আমি দিয়ে আসছি বিদায় এখন আমি তোমাদেরকে এই ক্লাস করাতে পারতেছি। সুতরাং বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যে তোমরা যত পারো এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য, ক খ যে কোনো কিছুর জন্য, তুমি যেহেতু এসএসসি ক্যান্ডিডেট, তোমার কিছুদিন পরে এক্সাম, ঈদের পরে এপ্রিলের 21 তারিখ তোমাদের এক্সাম, সুতরাং তুমি যত পারো প্রিভিয়াস কোশ্চেন সলভ করো, এটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে যা তুমি পরীক্ষার হলে বুঝতে পারবে, কারণ প্রিভিয়াস কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন এসে থাকে। এটা অনেক প্রমাণ আছে যে হুবহু কোশ্চেন একেবারে তোমার মান সহ এ টু জেড সব কিছু হুবহু তুলে দিছি, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই যেহেতু তোমার সামনে এক্সাম। সো অনেক কথাই বললাম, তোমরা তোমাদের নিজের মতো করে একটা গোছানো প্রিপারেশন নাও, যার কারণে বা যার জন্য তুমি একটা ভালো ফলাফল করতে পারবা এই এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে। এর পরবর্তী তোমাদের কলেজ আছে, তারপরে অ্যাডমিশন আছে, অনেক অনেক কিছুই আছে। ওই এসএসসিটা তোমার একটা ভিত্তি, এটার পরেই তোমার ডিপেন্ড করতে তুমি একটা ভালো কলেজ পাবা কিনা। ভালো কলেজ পেলে তুমি একটা ভালো কমিউনিটি পাবা, কমিউনিটি পেলে তুমি পড়াশোনাটা বুঝবা, অন্যরা কীভাবে পড়াশোনা করে, তুমি ওদের সাথে কম্পেয়ার করবা, কম্পেয়ার বলতে ওদের সাথে তুমি কম্পিটিশন করবা, কম্পিটিশন করে নিজেকে যাচাই করবা যে আমি কতটুকু পরে কতটুকু পরে। সুতরাং এই এসএসসি এক্সামের রেজাল্টটা তোমার পরবর্তী লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এটা মাথায় রেখে, এটা মাথায় মানে সেট করে পড়াশোনা করতে শুরু করো। আর কিছুদিন বাকি আছে, এতদিন যাই করছো, যাই পড়াশোনা করছো, যতটুকু করছো এখন ওইটাকে তুমি কাজে লাগাও, ইউটিলাইজ করো, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা।
সো তোমাদের সাথে পরবর্তীতে ফিজিক্সের নতুন কোনো কনসেপ্ট বা নতুন কোনো টপিক, সেটা হতে পারে পরন্ত বস্তু বা ফিজিক্স চ্যাপ্টার 2 গতির মধ্যে অন্যান্য যে টপিকগুলো আছে ওইটা থেকেও আমি তোমাদেরকে ম্যাথ সলভ করিয়ে দেবো ইনশাল্লাহ। ফিজিক্স তো এখন এখানে আপলোড দিতে আসি, দেন আমি কেমিস্ট্রি নিয়ে মানে ম্যাথ আপলোড করবো, তারপর হচ্ছে বায়োলজি ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে। সো তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলে মনোযোগ সহকারে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।